আমাদের বাসায় চিকেনটা একদমই চলে না। চিকেন যখনই রান্না করি তখনই একদম ডাইনিংয়ে 2-1 দিন গড়াগড়ি খাবে, তারপরে কি করতে হয়, ফেলে দিতে হয়। চিকেনটা মানে আমারও না, আমার হাজব্যান্ডেরও না, কারো তেমন একটা পছন্দ না, বাচ্চাদের তো নাই। তবে চিকেন ফ্রাই, চিকেন বিরিয়ানি এটা যদি হয় এটা একটু খায়। তো বাচ্চাদেরকে চিকেন খাওয়ানোর একটা টেকনিক, আর আজকে সেই চিকেনের টেকনিক রেসিপিটাই নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হচ্ছে, বাচ্চাদের যদি আমি চিকেন ফ্রাই, তারপরে চিকেন বিরিয়ানি, চিকেন দিয়ে একটু রাইস রান্না করে দেওয়া যায়, তো ওরা খায়, মানে সহজেই খেয়ে নেয়। তো আমি যখন ওরা খেতে চায় না তখন এই টেকনিকটা ওদের সাথে করি। তো আজকে যেমন চিকেন রান্নার দিন, তো কি করব, তো চিকেন তো ওরা খাবে না, এই কারণে হাতের কাছে থাকা মশলা দিয়ে চিকেনের একটা বিরিয়ানি আমি রান্না করব। প্রথমে আমি 1 কাপ তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে মশলাটা দিয়েছি, এটা বাটা মশলা। আর এই বাটা মশলার ভিতরে জয়ত্রী আছে, পোস্ত দানা আছে, তারপরে আছে গোলমরিচ, জিরা, এলাচ এবং 1 টুকরা দারচিনি। এসব উপকরণ বেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ, এবং এখন দিয়ে দিয়েছি পানি। তো পানিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে। তো কষিয়ে নিয়ে আমি চিকেন, এখানে 1 কেজি চিকেন আছে, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে দিয়ে এখন দিয়ে দিয়েছি 1/2 কাপ দই। তো দিয়ে সুন্দর করে একটু মানে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে। তারপরে এখানে 8টা-10টা কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব। চিকেনটা মোটামুটি যে পর্যন্ত রান্না না হয় ওই পর্যন্ত রান্নাটা আমি করে নেব। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়েছি। তো দেখেন চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব, যেহেতু শুধু চিকেন ওরা খেতে চাবে না, সাথে আমি কিছু ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 7-8টা কাঁচামরিচ। তো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম আমি তেল বের করে কষিয়ে নিব এই পর্যায়ে। আর আমি কিন্তু খুবই অসুস্থ, ঠান্ডা লেগে গলাটা ভেঙে গিয়েছে, ভয়েসটা সুন্দর আসতেছে না। তারপরও রেসিপিটা যেহেতু করেছি, ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো দেখেন একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে গিয়েছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিব প্রথমে 1/2 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিব। তো আর এরই ফাঁকে আমি মানে 2-2.5 পট, পটের 2.5 পট আর কাপেরও 2.5 কাপ চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। তখন একে একে আমি সব মশলা দিয়ে দিব, যেহেতু আমি পোলাওটা রান্না করব, মানে বিরিয়ানির চাল, রাইসটা। তো এখানে আমি এই জিনিসগুলো সুন্দর করে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ। এখানে আমি হালাল ফুডের ঘি দিব 2 চামচ। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরও 2 চামচ দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অফ ছিল। যাই হোক, এখানে আমি 3 চামচ ঘি দিয়েছি, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে চালটা যে ভিজিয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক 3 মিনিটের মতো একটু ভেজে নেব। আর পোলার চালটা একটু ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু একটু বেশিই হয়। তো 3 মিনিটের মতো ভেজে নেওয়া শেষ। পাশের চুলায় আমি পানি গরম করে রেখেছি, ওখান থেকে 5 কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। কখনো আমি পানি মেপে দেই না, তবে যারা মেপে দিবেন, যাদের পোলাওটা লেটকা হয়ে যায় তারা মেপে দিবেন। তো দিয়ে বলক ওঠার পরে কয়েকটা কাঁচামরিচ আর এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো মোটামুটি পানিটা টেনে গিয়েছে। এখন আমি চিকেনটাকে যা রান্না করে রেখেছি ওটা এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে দমে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। আর এরই ফাঁকে 1 চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি। অবশ্যই এই যে চুলার নিচে কিন্তু একটা তাওয়া দেওয়া আছে, চুলার নিচে না, মানে যে পাতিলটা আমি পোলাও রান্না করছি ওই পাতিলটার নিচে তাওয়া দেওয়া আছে। তো মোটামুটি রান্নাটা কিন্তু আমার শেষ। এখন আমি দিয়ে দিব
ওই যে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি, ওই 4টা ডিম আমি উঠিয়ে রেখেছি। এখন ডিম 4টা দিয়ে দিয়ে ঠিক 2 মিনিট পরে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এই যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে এবং লোভনীয়, দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? তো যারা বিরিয়ানি পাগল আছেন তারা এইভাবে ঘরোয়া মশলায় বানিয়ে দেখতে পারেন। খুব সহজ রেসিপিতে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি একটু খেয়ে দেখাবো আপনাদেরকে। আর উপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা যদি দেওয়া হয় অন্যরকম একটা ঘ্রাণ আসে কিংবা দেখার সৌন্দর্য। তো দেখেন চিকেন বিরিয়ানিটা কতটা পরিমাণ জুসি হয়েছে, আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ। আর আমার গলাটা অনেক ভাঙা, কেউ কিছু মনে করবেন না।